हे गाइस व्हाट्सअप, कैसे हैं आप सभी लोग। इस चैनल की न्यू वीडियो में आप सभी का स्वागत करता हूं। वेट, আমি হিন্দিতে কেন বলছি। हे गाइस আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আমি একটা নতুন প্লেলিস্ট খোলার চিন্তা ভাবনা করছি, সেটা হলো ক্যানভা রিলেটেড। অনেকেই হয়তো জানে ক্যানভা কি, আবার অনেকে নাও জানতে পারে। তো ক্যানভার মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে আমরা শুরু করব লোগো থেকে, যে কিভাবে ক্যানভার মাধ্যমে বিভিন্ন টেমপ্লেট ইউজ করে সুন্দর ডাইনামিক লোগো বানানো যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। সো শুরু করা যাক। আমাদের ক্যানভা থেকে লোগো ইউজ করার জন্য অনেকে হয়তো বলতে পারে ক্যানভার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। দরকার নেই ভাই, আপনি ওয়েবসাইট থেকেও পারবেন। তো ওয়েবসাইট থেকে করার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। তো ওপেন করার পর আমার সার্চ বারে লিখতে হবে ক্যানভা। ক্যানভা লিখলে ইন্টার প্রেস করলে এই যেখানে সাইটটা চলে আসবে, এখানে যেতে হবে। এখানে যে স্টার্ট ডিজাইনিং এ ক্লিক করুন, সাইন আপ করে নেবেন, তাহলে সুবিধা হবে। আমি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট সাইন ইন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের সাইন ইন করা শেষ। এখন আমরা ডিজাইনিং শুরু করতে পারি। তো এই ইন্টারফেসটা আসলে এটা আপনাদের মন মতো সিলেক্ট করে নেবেন, তবে আমি পার্সোনাল দিয়ে দিয়েছি, পার্সোনালটা দেওয়াই বেটার। তাও এটা কোনো ম্যাটার করে না, সিলেক্ট করলেই হবে। আর এখানে ক্যানভা প্রো ইউজ করার জন্য বলছে যে 1 মাস ফ্রি ট্রায়াল দিবে, এটা দরকার নেই, মেবি লেটার প্রেস করে দেবেন। সো অ্যাট লাস্ট ওয়েবসাইটে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, এখানে আপনি সার্চ করবেন, যেখানে অনেক টেমপ্লেট আছে। তো এখানে আপনি লিখবেন আপনি কেমন টাইপের লোগো চান, সেরকম টাইপের লোগোর ডিজাইন লিখে সার্চ করবেন। যেমন ধরেন আমি এখন ফুটবল ক্লাব রিলেটেড লোগো বানাবো, তো আমি কিভাবে সার্চ করি সেটা দেখেন। সেটা হচ্ছে লোগো ফর ফুটবল ক্লাব। এই দেখুন অনেক ধরনের লোগো চলে আসছে। এর মধ্যে এই যে যেগুলো এই প্রো লেখা, এগুলো ইউজ করতে পারবেন না, কারণ আপনার ক্যানভা প্রো নিতে হবে তাহলে। আর ফ্রি অনেক আছে, ফ্রি ইউজ করতে পারবেন। সো তো এখান থেকে একটা আমরা ডিজাইন করে দেখাই। আমি একটা সিলেক্ট করি, এই ধরেন এটা নিলাম। ক্লিক করার পর এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা ক্লিক করবেন। সো এখানে একটা ছোট টিপস দিচ্ছে, এটা নেক্সট করে দিবেন। সরি, এটা লাগবে না। ওকে, তো
তো এটা আমাদের মেইন টেমপ্লেট ওরা যেটা দিছে, এখান থেকে আমরা বিভিন্ন জিনিস পাবো। এই যে এই পাশে দেখুন মেনু বার, এখান থেকে আপনি হোমে যেতে পারবেন, আর আপনি যেটা করছেন রিসেন্ট সেটা দেখাবে এখানে। তো এখানে দেখুন ডিজাইন এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, ড্র, প্রজেক্ট সব কিছু আছে। তো ডিজাইন থেকে আপনারা এই যে অন্যান্য আরও টেমপ্লেট ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এটাই অ্যাড করতে চাই, যে অ্যাড পেজ দিয়ে এটা ক্লিক করলে এখানে চলে আসবে। তো এখন দেখেন 2 পেজ আমার 2টা আছে। তারপরে এখানে এলিমেন্টস আছে, এলিমেন্টসে বিভিন্ন ধরনের জিনিস আছে আপনি যেটা চান, যেমন এই যে অ্যারো চিহ্ন, তারপর অন্যান্য ডিজাইন বা লোগো, যেমন এখানে যে ছোট একটা অ্যানিমেশন আছে, ঠিক আছে। এরপর আপনি টেক্সট চাইলে বিভিন্ন টাইপের টেক্সট, যেমন অ্যাড হেডিং, এইটা দিলে হেডিং এর মতো একটা বড় আসবে, যেমন ইটস র্যান্ডমলি সি, হ্যাঁ ওকে থাকলো। তারপর সাব হেডিং, তারপর ছোট টেক্সট বক্স, এরপর এছাড়াও এখানে টেক্সটেরও বিভিন্ন ডিজাইন আছে, যেমন পপ, মানে বিভিন্ন আছে, অনেক টাইপের আছে, আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপলোডস। আপলোডস বলতে আপনি এখানে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার ফ্লাইয়ে নিজের ডেস্কটপ থেকে বিভিন্ন ছবি অ্যাড করতে পারবেন। এই যে আপলোড ফাইলস দিলে এমনকি ভিডিও অ্যাড করতে পারবেন। যেমন এই যে আমি থাম্বনেল ক্রিয়েট করছিলাম আগে, তো এই যে আমি যদি এই থাম্বনেলটা ক্লিক করে ওপেন দিই, আমার ওই থাম্বনেলটা এখানে আপলোড হয়ে যাবে। তারপর আপনি চাইলে এটা থেকেও আরও কাস্টমাইজেশন করতে পারবেন। এটা আমার প্রথম ভিডিও থাম্বনেল আমি ক্রিয়েট করছিলাম, তো আমি ক্যানভা দিয়ে কাজ করে থাকি আর কি। এই যে আপনি চাইলে এখানে ভিডিওস, তারপর অডিও, 3টা সেকশন আছে, 3টা সেকশন অ্যাড করতে পারবেন। আমি এখানে ইমেজ অ্যাড করেছি। তারপর ড্র আছে, ড্রটা যদিও লাগে না, কারণ ডেস্কটপে ড্র অসুবিধা হয়। তারপর হচ্ছে প্রজেক্টস, প্রজেক্টসের মধ্যে আপনি কি ডিজাইন করছেন, ফোল্ডার্স, ইমেজেস কি কি অ্যাড করছেন সেটা এখানে দেখাবে। যেমন ডিজাইনস করছেন, এটা আপনি প্রথম সিলেক্ট করছিলেন, এটা আপনার ডিজাইনস উঠে আছে। তারপর এখানে ক্রিয়েট ফোল্ডার আছে, আপনি চাইলে ফোল্ডার ক্রিয়েট করে সেভ করে রাখতে পারবেন। তো এই আর কি। তখন তাহলে আমি এটা একটু এডিট করে দেখাই, আমার এটা লাগবে না। এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন অ্যাড করি, নতুন একটা পেজ নিয়ে আরেকটা ডিজাইন নিই। আচ্ছা লাগবে না, আমি এলিমেন্টস থেকে একটা অ্যাড করব পরে। আচ্ছা দেখা যাক। যেমন এইটা, এই যে আপনার প্রায় সবকিছুই তৈরি করা আছে ক্যানভা, মানে ক্যানভা জিনিসটা বিভিন্ন কাজ এতটা ইজিয়ার করে দিছে এখন। তো আপনার মানে নিজের ডিজাইন করতে হবে না। যারা গ্রাফিক্স ডিজাইনার বা যারা ইলাস্ট্রেশন তৈরি করে তাদের হিসাবটা আলাদা, বাট যারা বিভিন্ন টাইপের জিনিস নিজের পার্সোনাল পারপাসে মেক করতে চায়, তো তাদের জন্য ক্যানভা একটা বেস্ট প্লেস। তো যেমন ধরেন এই যে হ্যান্ড ওভার ফুটবল ক্লাব আছে, আমি হ্যান্ড ওভারটা দিলাম। হ্যান্ড ওভারটা এখানে ডাবল ক্লিক করলে আপনার নিজের মতো লিখতে পারবেন। তো আমি লিখলাম ফ্রেন্ডশিপ গোল, ফ্রেন্ডশিপ গোল ফুটবল ক্লাব। তো এটাকে আপনি আরো ছোট করতে পারবেন চাইলে, ছোট করে তারপর এখানে আগে বাইরে ক্লিক করবেন, তারপর এখানে ড্র্যাগ করে এনে লাগাই দিতে পারবেন। সো এই দেখেন ফ্রেন্ডশিপ গোল ফুটবল ক্লাব হয়ে গেছে। আর এটা যেহেতু 1989 আছে, কিন্তু এখন আমি তো ক্লাবটা খুলতেছি 1989 না, এটা কিন্তু 2024 বানাই দিই, 2024 হয়ে গেল। বাইরে ক্লিক করবেন, জায়গা মতো বসে যাবে। এছাড়া আপনি অন্যান্য বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারবেন। যেমন আমি এটা যদি ইউজ করি, এটাকে আমি এটার নিচে দিতে চাই। ধরো এটাকে বড় করলাম, বেশি বড় না, বড় করে এখানে আনলাম, দেখেন এটা কিন্তু নিচেই আছে অলরেডি। তারপর যদি এটা কিন্তু উপরে আনতে চান, মানে এই লেখাটার উপরে, দেখুন এটা যতই ড্র্যাগ করেন এটা কিন্তু লেখার নিচে দিয়ে যাবে।
যদি লেখার উপরে আনতে চান এই যে এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করলে কপি স্টাইল পেস্ট ডুপ্লিকেট দিলে আরেকটা তৈরি হবে ওরকম, তো আমার আরেকটা লাগবে না। তো এটা ক্লিক করে আবার থ্রি ডটে ক্লিক করলে যে দেখবেন লেয়ার আছে, লেয়ার দিলে এই যে দেখবেন ব্রিং ফরওয়ার্ড দিলে দেখেন এখন লেখার উপর দিয়ে যাবে, আবার কিন্তু এই লেখার নিচে দিয়ে যাচ্ছে। তো এখানেও যে আপনি এই যে থ্রি ডটে ক্লিক করে লেয়ারে ক্লিক করে ব্রিং ফরওয়ার্ড দিবেন, তো এটাও আগে চলে আসবে। সো এটা দেখা দিলাম কিভাবে উপরে আসবে। তো আরও অপশন আছে, যেমন লেয়ার সেন্ড ব্যাকওয়ার্ড সেন্ড টু ব্যাক, মানে এটা আবার পিছনে নিয়ে যাবে। তারপর লক করলে এটা লক এখান থেকে আর নড়বে না, তো আমার তো লক দরকার নেই, আবার আনলক ক্লিক করে আনলক হয়ে যাবে। তো এটাকে আমি পিছনেই দিয়ে দিই। অ্যালাইন টু পেজ, এটা হলো পেজের কোথায় থাকবে, যেমন এটা তো আমি এখন ডিফল্ট এই জায়গায় সেট করবো, তো আমার তো লাগবে না, তো আমি লেয়ারে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিই, সরি উপরে আসবে লেয়ার সেন্ড ব্যাকওয়ার্ড, পেছনে কিন্তু আসলো। তারপর এটা যখন আপনি এখানে ড্র্যাগ করবেন দেখেন এই যে সেন্টারে এই দাগটা আসছিল না, তো এটা কিন্তু সেন্টার। তো এটাকে আমি আরও ভিতরে ঢুকাই, আরও একটু বড় করে, দেন এভাবে যদি দেই আরও বড়, একটু ছোট হবে, বাস। এখন আপনি চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন, যেমন ব্ল্যাক এটা এই কালারটা দিলাম, তারপর রেড, না সরি এটা না, এটা এইটা হবে, আর লাস্টের এই রেডটা না, ভায়োলেটটা মানাচ্ছে না ঠিক, এটাই দিই। ওকে, তো দেখেন ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আর আমার আপাতত আর লাগবে না, বাট দেখেন লোগোটা কিন্তু খারাপ হয়নি, লোগোটা সুন্দর হয়েছে। তো আপনি চাইলে আরও বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনি যদি ডিজাইনার হন আরও ভালো। বাট সো আমাদের লোগো ক্রিয়েট হয়ে গেল। তো এখন হলো ডাউনলোডের পালা। তো ডাউনলোডটা কীভাবে করব? ডাউনলোড হলো এই যেখানে ফাইলে ক্লিক করলে দেখবেন আসছে ক্রিয়েট নিউ ইমেজ, আমার সেটা দরকার নেই। ইম্পোর্ট ফাইলস তো আপনি এখানে আপলোড থেকে করতে পারবেন। সেটিংস এটা আরেকটা ওটা দেখাই দিব, সমস্যা নেই। তারপর হলো এই যে ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখবেন যে সাজেস্টেড আছে পিএনজি আছে, জেপিই আছে, এই দুইটা আর কি বেশি লাগে। পিডিএফ প্রিন্ট হলে মানে আর কেউ এটাতে চেঞ্জ করতে পারবে না, আরও ভালো। আর এসভিজি ওয়েবসাইটের জন্য, যারা ওয়েবসাইটের জন্য বিভিন্ন জিনিস ডাউনলোড করবেন তাহলে এসভিজিটা ভালো, তবে এটা হলো ক্যানভা প্রো নিতে হবে। আর MP4 ভিডিও চাইলে আপনি যদি এখানে কোনো অ্যানিমেশন দেন তাহলে MP4 ভিডিওতে ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো আমার পিএনজি ঠিক আছে। তো এই যেখানে অল পেজেস টু দেখাচ্ছে, এখানে আপনি কিন্তু যেটা লাগবে শুধু ওই পেজটা নেবেন। যদি এটা আমার ব্ল্যাঙ্ক আছে তারপরও এটা আনচেক করে দিলাম, দেন ডাউনলোড ক্লিক করুন, তাহলে আমার শুধু এই একটা পেজ, মানে এই গোটা একটা পেজ বোঝাচ্ছে না, এই একটা পেজ মানে এই লোগোটা ইনস্ট্যান্ট ডাউনলোড হবে। তো এখন ডাউনলোড হয়ে গেছে। তখন যদি আমি এটা দেখতে চাই, এই দেখুন হয়ে গেছে। তো আমাদের কিন্তু লোগো ক্রিয়েটিং শেষ। তো এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও অন্যান্য কোনো টেমপ্লেট নিয়ে আলোচনা করব। সো দেখলেন কিভাবে আমরা লোগো ক্রিয়েট করলাম। তো এইভাবে আপনারা যদি ভিডিওটা বুঝে থাকেন আপনারাও তৈরি করতে পারবেন। সো ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গাইস, যেহেতু নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই উপরে উঠতে পারবো না। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন, আর আমার চ্যানেলটা যাতে বড় হয় তার জন্য দোয়া করবেন। সো এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।